আজকে সকালটা একটু তাড়াহুড়ো নিয়েই কিন্তু শুরু করে দিলাম, কারণ আজকে তোমরা দেখতে পাবে একটা জায়গায় আমি যাব। কোথায় যাব, কি বৃত্তান্ত, কখন ফিরে আসব, অবশ্যই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি থাকো তোমরা আমার সাথে সেই পর্যন্ত, আশা করছি থাকবে। আর দেখো, এই যে গাছটা কালকে তোমাদেরকে লাস্টে দেখিয়েছিলাম কালকের ব্লগে, যে আমি একটা গাছ এনেছি, সেই গাছটা না কালকে লাগাতে ভুলে গেছিলাম। আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আজকে গাছ লাগানোর কাজে লেগে পড়লাম, কারণ এটাকে না লাগালে এটাকে আমি আর বাঁচাতে পারবো না। একেতেই ঘাড় বেঁকিয়ে দিয়েছে, আমাকে বলছে যে শিগগিরই আমার জায়গায় আমাকে পৌঁছে দাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার দিনটা শুরু করছি। বুঝতেই পারছো আজকে একটুখানি অন্য লুকে আছি, তার মানে যাবো কোথাও, অবশ্যই যাব। তো যেখানে যাব আজকে সারাদিনই হয়তো ওখানেই থাকবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম অন্য একটা ড্রেস, কিন্তু এটা আমার একদম কমফোর্টেবল মনে হচ্ছে না, কারণ কি এই জায়গাটা না গার্ডার লাগানো, এই জায়গাটা গার্ডার লাগানো, সারাদিন আমার দ্বারা অসম্ভব এটা পরে থাকা, তাই জন্য চেঞ্জ করতে বাধ্য হলাম। আর এটা একটুখানি সারাদিন পরার মতো জামাটা আছে, ওই জন্য আমি এটা পরেই চললাম। ঠিক আছে, আমার সাথে আমার বন্ধুরা থাকবে, তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো। ঠিক আছে, তোমরা চেনো অবশ্য আমার বন্ধুদেরকে। তাহলে চলো যাওয়া যাক। আজকে কিন্তু যাচ্ছি আমার ছেলের সৌজন্যে বলছি এই কারণেই, ছেলের ড্রয়িংয়ের থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, সেখানেই যাচ্ছি আজকে। তো চলো। সবার আগে একটা কথা তোমাদেরকে আমি বলে নিই, কারণ এই কথাটা বলা দরকার। এই যে আজকে তোমরা যেই ভিডিওটা দেখছো, সেই ভিডিওটা কিন্তু আজকে আমি পুরো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা যখন এডিট করতে এসেছি তখন দেখছি অনেকটা বড় হয়ে গেছে। আমাদের ভিডিও এমনিতেই লোকে দেখতে চায় না। এই গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম একটু হয়তো বড় হয়ে গেছিলো, সেই বড় হওয়ার দরুন অনেকে হয়তো ক্লিকই করেনি। তো যাই হোক, সে কী করলো না করলো তাতে করে আমার কি হবে বলো। তো যেটা বলার, তাই জন্য আমি ভাবছি যে 2 ভাগে ভাগ করে দেব। তো তোমরা যদি এই পার্টটা দেখে তোমাদের ভালো লাগে, তাহলে নেক্সট পার্ট অবশ্যই তোমরা দেখবে বলে আমার মনে হয়। দেখো, যে কোনো জায়গায় বাবুকে যদি নিয়ে যাওয়ার কথা ওঠে, সেটা ড্রয়িং হোক কিংবা পিকনিক হোক, ঘুরতে নিয়ে যাওয়ার কথা হোক, যে কোনো জায়গায় আমার আশেপাশে আমি যেখানে নিয়ে যেতে পারবো, তো আমি কিন্তু কখনোই না করি না। কারণ কি না করি না একটাই কারণে, তোমরা অনেকেই দেখো সব সময় কিন্তু বাবু বাড়িতে থাকে, আমাদের সাথেই থাকে। এবার বাড়ির বাইরে গেলে কিন্তু ওর মনটাও ভালো লাগবে, আর ভালো লাগবে। শুধু যে আমার ছেলের ভালো লাগবে তা নয়, ছেলের মায়েরও কিন্তু বেশ ভালো লাগবে। কারণটা হলো, ওর মাও কিন্তু বাড়িতেই থাকে সব সময়, কোথাও তেমনভাবে যায় না। তাই জন্য ছেলের সাথে সাথে কিন্তু আমিও যেতে পারছি। এটা বেশি দিন আমি পারবো না যেতে, সেটাও জানি। কারণ কি, বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন কিন্তু ওরা একাই যায়, তাই না? এইটা আমি মা বলে, আমি কিংবা আমার মতো যারা যারা আছো তোমরা কিন্তু কেউ, আমি জানি এই এক্সপেক্টটা কেউই করে রাখে না যে ছেলে কিংবা মেয়ে তাদের সঙ্গে বড় হওয়া পর্যন্ত ঘুরতে যাবে। তো সেটা হয় না, কখনোই হয় না। তো আমিও সে আশা রাখি না। যদিও বাবু, যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার বাবু ঘুমাচ্ছে, এখনও অত কিছু বোঝে না, তাই জন্য ও রাগ করে এই ব্যাপারগুলো শুনলে। তো একটা সময়ের পর বাচ্চাদের কিন্তু একটু ছাড়তে হয় বলে আমার মনে হয়। আর বাচ্চাদের সঙ্গে সব সময় যদি তুমি বন্ধুর মতো মেশো, তাহলে আরও বেশি ভালো হয়। আর আমি সব সময় চাই আমার ছেলের সাথে আমি বন্ধুপূর্ণভাবে থাকার। অনেক হয়ে গেল আমাদের মা আর ছেলের কথা, এবার চলো। একটা ভালোই কিন্তু পিকনিক স্পট পেয়ে গেছি, এখানে চলেছি। তা এখানে না কেউ নেই, আমি একা একাই এসেছি। তো হয়তো কারোর বাড়ি ছিল জায়গাটা, কিন্তু বেশ ভালো। দেখো, এই যে ওই যে নিচটা দেখা যাচ্ছে, ওই নিচে পিকনিক হচ্ছে, ওই যে নিচে পিকনিক হচ্ছে, দেখো ওই। এর নাম তো ভূত বাংলা, আমাদের একটু সঙ্গে তো এ বেড টেড সব আছে, তুমি নাকি ভালো কিন্তু মজাই করা দেবে তো। আরে কফি চাই, কেউ খাবে না, বসার জায়গা।
আমি ওপরে গেছি, তারপরে দেখলাম আমার বন্ধুরাও কিন্তু ওপরের দিকে গেল। তো ওরা যাওয়ার পর সারাটা বাড়ি একটু একটু করে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। একটু ভয়ও লাগছিল, এত নিচু একটা দোতলা বাড়ি, তারপরে বাড়িঘর ফাঁকা, কেউ নেই। কিন্তু একটা কথা রিয়েলাইজ হলো যে যার বাড়ি ছিল সে কিন্তু মানে যে ওই লোকটা কিন্তু ভীষণ রুচিসম্পন্ন একটা মানুষ ছিলেন। কারণ যা কারুকার্য দেখলাম সেই দেখে একটু একটু সেটাই মনে হলো। ওখানে সুন্দর বেডরুম ছিল, বেডরুমের পাশেই বাথরুম, অনেক কিছু বেশ ভালো। বাড়ির পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে জানা ছিল না। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে চলো ওইদিকে চলো যাই। একবার তো ঘুরে এসেছি, পুরো ঝড়ো পাগলির মতো লাগছে। এবারে যাবো, ছাদে যাচ্ছি আমি একটু, গেছি তো রে বাবা। একটু আগে যে কিচেনের কথা তোমাদের সাথে বললাম, এটা হচ্ছে সেই কিচেন। আর এখানে এসে এটাই মনে হচ্ছে যে কত দূর যেন চলে এসেছি, কিন্তু বাড়ির একদমই কাছে। অবশ্য যে কোনো জায়গায় যখন না যাওয়া হয় সেই জায়গাটাকে কিন্তু অপরিচিত আর অনেক দূর বলেই মনে হয়, তাই না? সেটাই হয়েছে আমার ক্ষেত্রে। কোনো দিন যেহেতু এখানে যাইনি, সেক্ষেত্রে এটাই মনে হচ্ছে যেন কোথায় এসে উঠেছি। তো যাই হোক, ভালোই লাগছিল, মনে হচ্ছিল যেন নিজের একটা জায়গায় চলে এসেছি। তারপরে চলে গেছিলাম কোথায় জানো? ছাদে। ছাদটা দেখো কতটা লম্বা, অনেকটা লম্বা। আমার বান্ধবী তো ভিডিও করছিল আর আঙুল দিয়ে দেখাচ্ছিল, ওইদিকে যা ওইদিকে যা, এই দেখ তুই আঙুলটা দিয়ে দিলি, ওই জন্য আমাকেই কেউ দেখতে পাচ্ছে না। তো আঙুলের থেকেও আমাকে ছোট লাগছে। তো দেখো আমের মুকুলগুলো কেমন এসেছে দেখেছো? ছাদে উঠলে ছাদ থেকে এমনি টপাটপ করে কিন্তু ওইগুলো পাড়া যায়, তাই না? তাই তো মনে হচ্ছে দেখে। আর এটা হচ্ছে বেশ দূরে, ছাদ থেকেই আমি এটাকে তুলেছি। কেমন লাগছে বলো? যেমনই লাগুক না কেন, আমার ভিডিও কিন্তু প্রায় শেষের পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি। তোমাদের সাথে এটাই বলবো যে ওয়েট করো কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। আমি আসছি আবার আগামীকাল এই যে পার্টটা দেখছো তার দ্বিতীয় পার্ট নিয়ে। তো সেখানে হবে অনেক কিছু মজা, আর তোমাদের সাথে সেই মজাগুলো আমি কিন্তু তুলে ধরতে চাই। কেমন? কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে বাড়ির সামনেই যে এত সুন্দর একটা প্লেস পাবো, আমাদের কাছে এটাই অনেকটাই ভালো জায়গা বলে আমাদের মনে হয়। কারণ আমরা তো বাড়িতেই থাকি সব সময়, তাই জন্য এই জায়গাটাকে আমাদের অনেকটাই ভালো মনে হয়। দেখো চারিদিকে বাগান, মনে হয় সবারই বাগান প্রেমী মানুষ আছে, তাদের তো ভালো লাগারই কথা, তাই না? আমাদের খুব ভালো লাগছে এই জায়গাটা। আর ছাদটা তো অনেকটাই বড়, অনেকটাই বড়, বুঝতে পারছো? এটাও কারোর বাড়ি। এখান থেকে আমাদের বাড়ি 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে। তাহলে কতটা কাছে, অথচ আমরা জানিই না যে বাড়ির সামনে এত ভালো একটা জায়গা আছে। আসছি সেকেন্ড পার্ট নিয়ে, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যেও।